হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেরি মানে প্রচুর দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো আজকে যে কখন কি করব, আমাকে একেবারে ওই যে রাজধানী এক্সপ্রেসের মতো ছুটতে হবে। কারণ আসলে আমার দেরিটা হয় অন্তিমের ডিউটি অনুযায়ী। যেহেতু আজকে ওর ডিউটি রয়েছে বিশিফট, তো বিশিফট মানে একটার মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট করতে হয়। কারণ দেড়টা থেকে 1:40-এর মধ্যে ডিউটি বেরিয়ে যাবে, তার আগে খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে হবে। তাছাড়াও রয়েছে সানডে, বাচ্চারা বাড়িতে, আর এখন চলছে এক্সাম, তো ওদের একটু পড়াশোনা তো করাতেই হবে। তারপরে আবার এই যে এত ঠান্ডা, সকালে কি আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে? স্কুল থাকলে বাধ্য হয়ে উঠতে হয়, যেটা স্যাটারডে সানডে হয় না। যদি একটু দেখা যায় সকালের দিকে অতটা কাজ নেই, একটু তো দেরি করেই উঠি, মানে হয়ে যায় একটু দেরি। আর তারপরে অন্তিম বাড়িতে থাকা মানেই এই যে এখানে দাঁড়িয়ে একটু চা খাওয়া, ওখানে দাঁড়িয়ে একটু চা খাওয়া, এই টি ব্রেক নিতে নিতেই কাজের সময়টা অনেকটা পেরিয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি প্রচুর কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি, আর এখানে অনেকটা কিচেন ওয়েস্ট কিন্তু আবার জমা হয়ে গেছে একটা সুন্দর বেড রেডি করার জন্য। যতটা পরিমাণে হয়েছে এটা যথেষ্ট, কারণ শুকিয়ে শুকিয়ে ওটা অনেকটা পরিমাণ এখন অল্প হয়েছে। প্রত্যেক 2 দিন 3 দিন অন্তরই দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা করে কিচেন ওয়েস্ট কিন্তু এখানে আমি জমিয়ে নিচ্ছি। তো আমাদের অনেকেরই এরকম হয়, কখনো আমাদের অনেক কাজ আর সময় খুব কম হয়ে যায়, তখন দেখবেন মাথাটা একদম পাগল পাগল হয়ে যায়। তো সেই সময়ে আমরা কি করব, আর প্রত্যেকটা কাজ ঠিক সময়ের মধ্যে আমরা কি করে করতে পারি, চলুন আজকে সেটা দেখে নিই। তো কিচেন ওয়েস্ট আমি কতটা পরিমাণে জমিয়ে ফেলেছি চলুন একবার কাছ থেকেও দেখিয়ে দিই। তো এই যে একটু একটু করে সবজির খোসা জমিয়ে জমিয়ে যে কত পরিমাণে কিচেন ওয়েস্ট আমরা কিচেন থেকে পাই, সেটা এই যে এইভাবে না জমালে কিন্তু বুঝতেই পারতাম না। আর এত পুষ্টিকর গাছের একটা খাবার আমরা তো এমনিই ফেলে দিই, কোনোই কাজে লাগে না। তো চলুন এখানে একবার দেখাই, এই দেখুন প্রচুর পরিমাণে সবজির খোসা কিন্তু আমি আবার এদিকে জমিয়ে নিয়েছি। তো এই দিকটায় এই যে আমি দিয়েছিলাম সাদা মূলো, আর এই দিকটা একটুখানি দিয়েছিলাম লাল মূলো। তো লাল মূলোটা দেখছি 2-1টাই উঠেছে, অত ভালো ওঠেনি। তো যেগুলো উঠেছে সেগুলো আমি এই যে গ্যাপে গ্যাপে একটু দিয়ে ওইদিকে একটুখানি জায়গা বার করে নেব। তো এবার চলুন দেখে নিই, এই যে আমাদের যখনই অল্প সময় অনেক কাজ মাথায় এসে পড়ে, তখন কিভাবে সেই কাজগুলোকে আমরা সামলাই। মানে আমি যেভাবে সামলাই সেটাই সেরকম ভাবেই আপনাদেরকে বলবো। তো যখন দেখবেন আমাদের এই যে স্বাভাবিক নিয়মের বাইরে চলে গিয়ে একটু এলোমেলো হয়ে যায়, তখন প্রথম আমাদের কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখা। কারণ মাথা গরম হয়ে গেলে কোনো কাজই কিন্তু আপনার ঠিকঠাক হবে না। সেটা যদি অনেক সময়ও দেওয়া যায়, সেই সময়টাও কিন্তু নষ্ট হবে। আর যদি মাথা একদম ঠান্ডা রেখে ধীর স্থির হয়ে আপনি ভাবতে পারেন, ওই সময়টায় যখন কোনো এই যে এরকম সিচুয়েশন চলে আসে যে সব ঠিকঠাক হলো না, একেবারে একটা হজবরলা সব হয়ে গেল, সেই সময়ে মাথা স্থির রেখে আপনি যদি শান্ত হয়ে প্রথমেই ভেবে নেন কোনটার পর কোনটা করলে আমার সময়টা সেভ হবে, সেখানে আমার কাজের প্রায়োরিটি সব থেকে বেশি কোন জায়গায়, তাহলে সেইভাবে আমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে কাজগুলোকে করতে পারি। যেখানে হয়তো আমার যে কাজটা 1 ঘন্টা ভরে আমি করি বা 1 ঘন্টা আমার সময় লাগে, সেখানে আমাকে একটু তাড়াহুড়ো করে কিছুটা কাটছাট করে সময়টাকে হয়তো আমি 45 মিনিটে নিয়ে আসতে পারি, যে ওই জায়গায় আমি 15 মিনিট সময় বাঁচাতে পারি। তারপর যেমন অন্যদিনে এত প্ল্যান করার দরকার পড়ে না, আমি ছাদে চলে আসি। তারপর বেশিরভাগ দিন যেটা হয়, এসে দেখি আমার কি কাজ আছে ছাদে, সেইভাবেই আপনাদের সাথে ভিডিও বানাই। কিন্তু আজকে দেখলাম এখানে এসে ভাবার কিন্তু আমার সময় নেই। তো বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আমি ভেবে নিয়েছি যে আজকে কোন কাজগুলো আমার আছে, কোন কাজগুলো আমি সেখানে গিয়ে করব। তো যেহেতু ভাবা ছিল, সেহেতু এসে কিন্তু আজকে আমার 1 মিনিটও সময় নষ্ট হয়নি, এই যে শুরু করে দিয়েছি কাজ করতে। তারপরে আমি এই যে আপনাদের সাথে ভিডিও বানিয়ে নিয়ে এসে সাথে সাথে বসে গেলাম আমি এডিট করতে। কারণ আমার হাতে রান্নার জন্য মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। কিছুটা যেহেতু গোছানো আছে, আর 1 ঘন্টা 15 মিনিট সময় পেলে এনাফ। তো এর মধ্যে আমি এই যে আপনাদের জন্য ভিডিওটা রেডি করছি এখন বসে।
তারপরে আমি চলে যাব আমার নেক্সট কাজে। তো যদি আমার একটার মধ্যে সব রান্না বান্না হয়ে গেল তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নেই, এবারে সব নিশ্চিন্তে ঠান্ডা মাথায় আমি করতে পারবো। আর যখনই দেখবো ঠিক টাইমে টাইমে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার কাজ আরো দ্বিগুণ এনার্জি নিয়ে আমি এগিয়ে যেতে পারবো, কারণ তখন কাজের প্রেশারটা থাকে না। যখনই আপনি দেখতে পাচ্ছেন আমার দেরি হয়ে যাচ্ছে আমি সময়ে করতে পারছি না, তখনই কিন্তু একটা কাজের প্রেশার চলে আসে মাথায়। তো খুব মাথা ঠান্ডা করে যদি আমরা প্ল্যানিংটা ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু অল্প সময়েও অনেক কাজ করা যায়, আর সেটা একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সের সাথে। তো এইভাবে যদি আমরা সময়গুলোকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের কাজগুলোও ঠিকঠাক হয়, আর কাজগুলো আনন্দের সাথেও হতে পারে। শুধু তার জন্য দরকার একটুখানি প্ল্যানিং, যেটা খুব সহজেই কিন্তু আমরা একটু করে নিতে পারি। তারপরে আপনারা অনেকেই জানেন যে আমরা যারা গার্ডেন করি, মানে যাদের গার্ডেনে ভীষণ নেশা আছে, গার্ডেনে যতক্ষণ আমরা আসতে না পারি ততক্ষণ আমাদের কেমন লাগে। সেটার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে কাজ করতে থাকি, কতক্ষণ একটু ফাঁকা টাইম নিয়ে আমরা বাগানে যাব। আর এই দেখুন এখানে যে জায়গাটা আমি বার করে নিলাম, সেইখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মেথি। আর আজকে যখন এই যে সবজিওয়ালার কাছে আমি একটু লেবু, লঙ্কা আরো দু একটা সবজি নিলাম, তখন দেখতে পেলাম মেথির শাক। আর হঠাৎ করে মাথায় এলো, যা আমি তো মেথির শাকই বসাইনি এবারে। আর মেথির শাকটা তো খুব সুন্দর হয় আমার বাগানে, আপনারা গত বছর অনেকেই দেখেছেন। আর এই যে মেথিটা আমার আনাই ছিল ঘরে, তো এখানে দেখুন বসিয়ে দিলাম। ব্যাস, খুব সহজেই কিন্তু একটা সুন্দর ছোট্ট বেড রেডি হয়ে এখানে আমার বীজটা বপন করা হয়ে গেল। আর এইদিকে যে মূলগুলো বসালাম, এখন কিন্তু খুব একটা হেলে দোলে না, কারণ রোদের এতটা তাপও নেই। এই যে যেগুলো বসানো হচ্ছে চারা, সেগুলো ঠিকই থাকছে। এবার এখানে দিয়ে দেবো ইচ্ছে একটুখানি জল। এগুলো একদিন ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, আপনারা যদি সময় থাকে হাতে ভিজিয়ে রাখবেন। আমার তো কাজ ওই রকমই মানে তাড়াহুড়ো, সব কাজ তাড়াহুড়োতেই চলে। তো এরকম দিলেও কোনো অসুবিধা নেই, আমি সব সময় ওই যে আসলে ভিজিয়ে রাখলে হয়তো অনেক সময় বসাতে পারি না, তখন বীজটা আবার নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি আর ভিজাই না। যখন যেটা মনে হয় তখন সেটাই যে মাটিতে দিয়ে দিই, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ ভিজিয়ে বীজ আমি খুব কমই বপন করি। ব্যাস, কমপ্লিট হয়ে গেল এটা। তো আজকে আর ধীরে সুস্থে নয়, খুব তাড়াতাড়ি আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দিয়েছিলাম মটরের বীজ, আর সেই মটরের বীজ তো পুরোটাই প্রায় খেয়ে গেছে। এই যে দু একটা দেখছি ভেতরে রয়েছে, তো আমাকে আবার কিছুটা মটর এই জন্য এখানে দিতে হবে। পাখিতে সব খেয়ে গেছে, এখন আর ভেজানোরও আমার সময় নাই, তো দিয়ে দিই, এর মধ্যে ভিজে যাবে। এই যে সব সময় আমি কিন্তু সব বীজ যে ভিজিয়ে দিই তা নয়, এমনিতেও দিয়ে দিই, হয়তো দুদিন বেরোতে একটু দেরি হয়। তো এখানে এই যে ছড়িয়ে দিলাম আবার মটরের বীজ। আর এবার আর ওদের জন্য আমি কিন্তু খাবার জন্য রেখে যাব না, ব্যবস্থা করে যাব কিছু। আর যে ব্যবস্থাটা আমি আপনাদের দেখিয়েছিলাম কালকে, সেটা কিন্তু কাজে লেগেছে, মানে যেমন রেখে গেছিলাম সেই রকমই রয়েছে, পাখিতে খায়নি। তো আশা করছি এটাও এরকম করে রেখে গেলে আর খাবে না। যেহেতু আজকে আমার হাতে সময় একদমই নেই, তাই সময় নষ্ট একটু আজকে করা যাবে না। হয়ে গেল এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে, এই যে আমার মটরের বেডটা রেডি হয়ে গেছে, কিন্তু দু একটাই যে ওপর দিয়ে বেরিয়ে রয়েছে, একটু ভেতরে ঢুকিয়ে দিই। ব্যাস, এখানে রেডি হয়ে গেল। তো এই দেখুন কি সুন্দর, এই যে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আমার মটরের বেড। তো যদি পাখিতে খেয়ে না যেত, আমাকে সেকেন্ড বার আর এইভাবে করতে হতো না। এই যে পাখির উৎপাতে আমাকে আবার করে এই বেডটা রেডি করতে হলো। তো এবারে আর আমি ওদের খাবার জন্য রেখে যাব না, ব্যবস্থা করে যাব। আর দেখা যাক এখন কতদিনে এখান থেকে আমি মটর শাক পাই। তো তার জন্য প্রথমেই এই যে দুপাশে দিয়ে নেব একটুখানি লাঠি কিছু, যাতে
একদম ওটার ওপরে না পড়ে যার। এখান দিয়ে এই যে লঙ্কা গাছগুলো যে তুলে ফেলেছিলাম, ওই লঙ্কা গাছগুলোই রয়েছে, এইগুলোই দিয়ে দেব। ব্যাস। আর এর উপর দিয়ে আবার এই যে পর্তুলাকার গাছগুলো দিয়ে দেব। নিচে কিন্তু অনেকটা বেশ গ্যাপ থাকলো। আর এরকম করে আপনারাও কিন্তু বাঁচাতে পারেন যে কোনো বেডের গাছ। ব্যাস, একদম ঢাকাও পড়ে গেল, আবার একেবারে চাপা ঢাকাও হলো না, মাঝে রোদও ঢুকছে, একটু হাওয়াও ঢুকবে। আর জল কিন্তু এর ওপর থেকেই দেওয়া যায়, এটা সরানোর কোনো দরকার নেই, কারণ ওই যে ওখানে যেটা রয়েছে ওর ওপর দিয়েই আমি জল দিচ্ছি, একদম সরানোর কোনো দরকার পড়ছে না। তো এইরকম ভাবে আপনারা কিন্তু বাঁচাতে পারেন। আর এই যে এদিকে কালকে যে আমি পাখির হাত থেকে বাঁচানোর জন্য যেটা করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, ওই দেখুন আজকে কিন্তু একদম ঠিক আছে। আর জল কিন্তু এর ওপর থেকেই দেওয়া যাচ্ছে, এই যে এরকম করে জল দিলে একদম ভেতরে ঢুকে যাচ্ছে, কোনোই অসুবিধা হচ্ছে না। তো যখন দেখবো একটু চারাগুলো বড় হয়ে গেছে তখনই ওটা নেব, খুলে দেব। আর এইখানে এই যে হলুদ কপি গাছগুলো বেশ ভালো বাড়ছে, এই দেখুন বেশ সুন্দর বাড়ছে। আর চারদিকে অল্প অল্প ফুলের সমাহার তো দেখা যাচ্ছে কিন্তু এই যে আমার ফুল গাছগুলো, এইগুলো কিন্তু একটু একটু এখন খাবারের দরকার, কিন্তু খোলের সার ভেজাতে আমি গেছি ভুলে। তো আজকেই খোলের সার ভিজিয়ে দেব। আর খোলের সার ভেজানোর ওই 3-4 দিন পর থেকে এগুলোতে খাবারটা দেওয়া যাবে। সব গাছগুলোতেই কিন্তু একটু খাবারের দরকার আছে, কারণ যে রুটিন মাফিক খাবারটা আমরা দিই সেটা কিন্তু মোটামুটি 7 দিন অন্তর অন্তর দিয়ে গেলে গাছগুলোর চেহারা খুব ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন খুব ভালো গাছগুলোর চেহারা, কিন্তু কালকেই বিকেলবেলা এসে আমি দেখলাম এদের এখন একটু খাবার লাগবে মনে হচ্ছে। আর এইদিকে ভালো হচ্ছে ওলকপিগুলো, কিছু কিছু ওলকপি তো খুবই ভালো হচ্ছে। আর এখানেও এই যে এই ফুলকটা দেখলে মন জুড়িয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে। যদিও এবার ফুল গাছটা কিন্তু মনের মতো একদমই করতে পারলাম না। প্রত্যেক বছর যত ভ্যারাইটির ফুল হয়, যত রকম ফুল হয়, এবারে তো একদমই হয়নি, অল্পই কিছু বসিয়েছি, কারণ সবজির দিকে এত ধ্যান দিতে গিয়ে ফুলটা আর ভালো করে দেখা হয়নি। আর এদিকে আমার অ্যালাসিয়ামটা কিন্তু দিন দিন দেখুন ভর্তি হয়ে যাচ্ছে ফুলে। আর এদিকে এই যে বগনভেলিয়ারা আমার যে এত সুন্দর ফুল দিল অযত্নে, তো এদেরকে তো এবার যত্ন একটুখানি করতেই হবে। এদেরকে যদি এখনো যত্ন না করা হয় তাহলে এদের সাথে খুব অন্যায় করা হবে। এবছরে ভাবছি এই যে যত বগনভেলিয়া আছে একটুখানি কেয়ার করব। এই দেখুন এইবারে বোঝা গেল এটা কারা করছে। আসলে এটা করছে পায়রায়, আর একটু যে হালকা করে গ্যাপ রয়েছে সেখান দিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি এখানে আরো কিছু আখের মাথা নিয়ে এলাম, আর এখান দিয়ে এবার ভালো করে দিয়ে দেবো যাতে কোনো মতেই এখানে আর ওরা আসতে না পারে। 2-4 দিন আমাকে এরকম করে এদেরকে বাঁচাতে হবে, তারপর দেখা যাবে কি করা যায়। ব্যাস, আরো একটু দিয়ে রাখলাম, এবার হয়তো আর খেতে পারবে না। আর এদিকে যে গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে ওরা যাওয়ার কোনো উপায় নেই, গ্যাপের রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। এখানে ভাঙা টবের টুকরো দিয়ে, একটা বড় ভাঙা টবের টুকরো যে এখানে দিয়ে দিয়েছি, ওরা যদি এখান দিয়ে ঢোকেও তাহলে ভেতরে ঢুকতে পারবে না। তো আজকে আপনারাও দেখতে পেলেন যে সময় হাতে কম থাকলেই যে আমাদের কাজ কম হয় সেরকম কিন্তু নয়। প্ল্যানিং যদি ঠিকঠাক করা থাকে তাহলে কিন্তু অল্প সময়েও আমরা অনেক কাজ করতে পারি। যেমন আজকে আমার হাতে সময়ই ছিল না, কিন্তু বাগানের আমার অনেকগুলো কাজই হয়ে গেল। সেটা আগে থেকেই যে প্ল্যান করে রেখেছিলাম বলে আজকে 2টো বীজ বপন হলো, তাদের বেড রেডি হলো, তারপরে তাদেরকে পাখির হাত থেকে বাঁচানোর ব্যবস্থা করা হলো, তো আরো টুকিটাকি অনেক কাজই হলো। আর
আমিও চলে এসেছি একদমই শেষ পর্যায়ে ভিডিওটির। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।